প্রায় 4 বছর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে 17 কিলোমিটার রাস্তার কাজ শুরু হলেও সেই কাজ সম্পূর্ণ হয়নি এখনও, যার দরুন বেহাল রাস্তার কারণে চরম সমস্যায় পড়েছেন মালদার গাজল ব্লকের চাকনগর অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। তাই ওই সমস্ত গ্রামের বাসিন্দারা একজোট হয়ে রাস্তার দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামের বেহাল রাস্তায় দাঁড়িয়ে। জানা গেছে, গাজল ব্লকের গাজল বামনগোলা পূর্ত সড়কের শালুকা কদমতলা থেকে চাকনগর অঞ্চলের কোদবাড়ি পর্যন্ত প্রায় 17 কিলোমিটার রাস্তা দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়েছিল। এলাকাবাসীর দাবি অনুযায়ী প্রায় 4 বছর আগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে সেই রাস্তার কাজ শুরু হয়। কদমতলা থেকে গারাধুল হাই স্কুল পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা পিচ ঢালাই করা হয়, কিন্তু বাকি রাস্তার কাজ খাপছাড়াভাবে কংক্রিট ঢালাই করা হয়। কিন্তু সেই খাপছাড়া কাজ এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি, যার জেরে চাকনগর অঞ্চলের কৃষ্ণনগর, সিসা, পিরালুতলা, ডোবা, খোসখান, বৈরডাঙ্গি, কদুবাড়ি, বিলকাঞ্চন ইত্যাদি এলাকার বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন। বেহাল রাস্তায় যাতায়াত করতে প্রতিনিয়ত নানান অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা, যার প্রতিবাদে এদিন গ্রামবাসীরা একজোট হয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান এবং দ্রুত রাস্তার কাজ শুরু না হলে আগামী বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দেন তারা। সমস্যার মধ্যে রাস্তাঘাট ভালো না, ডেলিভারি কেস হইলে পরে খুব অসুবিধা হয়। রাস্তাঘাটের অবস্থায় খুবই খারাপ, বাচ্চা কাচ্চাদের স্কুলে কোনো জায়গায় কোনো পরিষেবা পাইনি আমরা। বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘদিন থেকে আমরা এই সমস্যায় ভুগছি। প্রচুর লোকজন, এই যে রাস্তাটার জন্য আমরা আজকে এখানে জমায়েত হয়েছি, প্রচুর লোকজন এখান থেকে যাতায়াত করে, 1000 লোক অন্তত। গোটা রাস্তাটা এরা মাটি কেটে বক্স তৈরি করে রেখে দিল। তখন যেটা বললাম যে কাজটা খুবই শীঘ্র বা তাড়াতাড়ি বোধহয় হবে, কিন্তু বক্স করে রেখে দিয়ে ওই কদুবাড়ি পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা করতে আজকে 2 বছর পার করে দিল। আর এমন একটা জায়গায় আটকে আছে, সেখানে আটকে রেখে আমাদের এখানে একটা 22 কালীর পুজো হয় এবং 7-8 দিন মেলা থাকে। সেই মেলাতেও ওই রাস্তাটুকুর জন্য গাড়ি ঘোড়া আসতে আপনাদের অসুবিধা হচ্ছে। তো সে আজ অবধি হয়নি, এখন কবে হবে টুকু আছে। এই যে বর্ষাকালে যখন ওই ট্রাক্টর চলবে আর ওই হালের গাড়ি, অর্থাৎ ট্রাক্টর দিয়ে হাল খাওয়া বাড়িতে যাবে, সেখানে রাস্তার যে অবস্থায় মানুষজন চলতে পারে না। আর এই বক্স তৈরি করার পরে এর উপর দিয়ে বর্ষার জল গড়ানোর পরে সেখানে আপনার রাস্তা তো মাটি কেটে নিচু হয়ে গেছে। যেহেতু পিঠ থেকে গেছে দেওয়ালে, আমাদের তো আন্দোলন ছাড়া আর গতি নেই। এখন কাজে আমাদের বাধ্য আন্দোলনে নামতে হবে এবং প্রয়োজনে মানুষের যেটা মনোভাব এবং এদের মধ্যে যেটা আওয়াজ, যে আমরা প্রয়োজনে ভোট বয়কট করবো, ভোট বয়কট করবো, সেটা তো 26-এ করবো, কিন্তু তার আগে আমাদের রাস্তা চাই। এই বিষয়ে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেনকে ধরা হলে তিনি অভিযোগ করে বলেন, চাকনগর অঞ্চলে বিজেপির প্রধান রয়েছেন, এছাড়াও গাজলে বিজেপির বিধায়ক রয়েছে। তা সত্ত্বেও সাধারণ মানুষের সমস্যা নিয়ে বিজেপির জনপ্রতিনিধিরা উদাসীন রয়েছেন, রাস্তার হাল ফেরাতে কোনো উদ্যোগ গ্রহণ করছেন না। তবে আগামী দিনে তারা ব্লক প্রশাসনের সহযোগিতায় সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। আমরা এখানে প্রথমে হয়েছিলাম কারণ এখানে বিজেপি শাসিত অঞ্চল, বিজেপির প্রধান উপপ্রধান এখানে আছে এবং গাজলের যে বর্তমান এমএলএ, উনি তো বছরে অনেক কিছু পান আমাদের এমএলএ স্যার। এবং সবচেয়ে বড় কথা, এমএলএ পরে আমাদের সাংসদ স্যার, উত্তর মালদা যিনি দায়িত্বে আছে, যিনি আমাদের নাকি অভিভাবক, তিনি পুরোপুরি উদাসীন। মানে বিজেপি প্রধান থেকে শুরু করে, আমাদের এমএলএ থেকে শুরু করে, আমাদের মাননীয় সাংসদ থেকে শুরু করে প্রত্যেকে তারা উদাসীন। যাই হোক, আমরা জাতের রাজনীতি করি না, আমরা ধর্মের রাজশস্যতে নেই। আমাদের মমতা ব্যানার্জির যে কর্মপ্রক্রিয়া, উনি আমাদের কাজ করতে শিখিয়েছেন এবং আমরা আশা করি গাজল পঞ্চায়েত সমিতি হোক বা জেলা পরিষদের পক্ষ থেকে হোক এবং ব্লক প্রশাসন, আমরা যৌথভাবে এই যে রাস্তাটার একটা সমস্যা আছে, আশা করি আগামী দিনে এই সমস্যার সমাধান আমরা সেটা। মালদায় আসন্ন রাম নবমীর শোভাযাত্রা সাফল্যমণ্ডিত করে তুলতে জোরদার প্রচার অভিযানে নেমেছেন রামনবমী উদযাপন সমিতি মালদা শাখার সদস্যরা, যার অঙ্গ হিসেবে সংগঠনের মহিলা এবং পুরুষ সদস্যরা মিলে বাড়ি বাড়ি প্রচার অভিযান শুরু করলেন বৃহস্পতিবার থেকে।
উল্লেখ্য, আগামী রবিবার রামনবমী, তাই প্রতি বছরের মতো এবারও মালদায় রামনবমীর শোভাযাত্রা আয়োজন করতে চলেছে রামনবমী উদযাপন সমিতি মালদা শাখা। তাই আসন্ন রামনবমীর শোভাযাত্রা সাফল্যমণ্ডিত করে তুলতে বৃহস্পতিবার সকাল থেকেই মালদা শহরের বিভিন্ন এলাকা, বাজার ও বিভিন্ন জনবহুল এলাকায় প্রচার অভিযান শুরু করেন রামনবমী উদযাপন সমিতির সদস্যরা। মহিলা এবং পুরুষ উভয় সদস্যরা মিলে বাড়ি বাড়ি গিয়ে হিন্দু সনাতনীদের রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য আবেদন জানান। এই প্রসঙ্গে রামনবমী উদযাপন সমিতি মালদা শাখার কার্যকরী সভাপতি কাজল গোস্বামী জানান, আগামী রবিবার রামনবমী উপলক্ষে মালদা শহরের রামকৃষ্ণপল্লীর মাঠ থেকে ধর্মীয় শোভাযাত্রা শুরু হবে। বিশাল শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের মাঠে গিয়ে শেষ হবে। সেখানে রাম পূজনের পর আগত ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হবে। তাই সমস্ত হিন্দু সনাতনীদের তারা আসন্ন রামনবমীর শোভাযাত্রা অংশগ্রহণের আবেদন জানাচ্ছেন। তাদের উদ্দেশ্য একটাই, আগামী দিনে দেশে রাম রাজত্ব প্রতিষ্ঠা করা হোক। রামনবমীর এই পূর্ববর্তী এই সময়টা ধরে আমরা প্রত্যেকটি সকল সনাতনীদের কাছে সে গৃহ অভিযান বলুন, এখানে বিভিন্ন আমাদের ব্যবসায়িক বন্ধুরা রয়েছে, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ রয়েছে, আজকে সকল সনাতনী বন্ধুরা আমাদেরকে আহ্বান করছে এবং তার সাথে সাথে আমরা তাদের প্রত্যেকটি বাড়িতে যাচ্ছি, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি, তাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি যে সেদিনের সেই ঐতিহাসিক আগামী 6 তারিখে ঐতিহাসিক সেই শোভাযাত্রায় সবাই সামিল হন। সেদিন আমরা বলেছি বাড়িতে অরন্ধন রাখুন, সেদিন সবাই রামপ্রসাদ গ্রহণ করুন এবং আমরা সংকল্প নিই যে আগামী রাজ্য আমাদের আগামীর এই যে আমাদের স্বপ্ন রাম রাজ্য প্রতিষ্ঠা হোক।